हेलो स्टूडेंट्स, वेलकम टू इंग्लिश ग्रामार पैराडाइज इंस्टीट्यूशन। आज तुम्हारे माध्यमिक टेस्ट पेपर एबीटी এর পেজ নাম্বার 615 এর গ্রামারটা সলভ করে দেখাবো। চলো স্টার্ট করছি। দেখো, হি লিভড ইন শ্যামনগর সিন্স 2001। 2001 থেকে শ্যামনগরে বাস করছে। একটা টাইম পিরিয়ড থেকে যদি সেই জিনিসটা বা সেই ঘটনাটা এখনো চলতে থাকে তাহলে সেটা কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটা হবে হ্যাজ বিন লিভিং। সে বাস করছে শ্যামনগরে 2001 সাল থেকে। ওকে, নেক্সট দেখো, হি কেম হিয়ার অ্যান্ড ওয়াজ অ্যাপয়েন্টেড জয়েন্ট অ্যাজ এ স্কুল টিচার। তাহলে তিনি এসেছিলেন, কেম হিয়ার এটা পাস্ট টেন্সে হবে নিশ্চয়ই। তিনি এসেছিলেন অ্যান্ড ওয়াজ অ্যাপয়েন্টেড জয়েন্ট যোগদান করেছিলেন, জয়েন্ট কি হিসাবে? অ্যাজ এ স্কুল টিচার হিসাবে, একজন বিদ্যালয় শিক্ষক হিসাবে তিনি যোগদান করেছিলেন। ওকে, নেক্সটটা দেখো, He is one of the eldest doctors in Kolkata. He visits, তোমরা জানো one of এর পরে দা হয়। He visits his hospital, সে তার হসপিটালটা দর্শন করে সকাল 7টা থেকে। টাইমের আগে তোমরা জানো অ্যাট হয়, অ্যাট এভরিডে প্রত্যেক দিন। 1995 সাল থেকে এখানে তোমরা সিন্স ইউজ করবে। সিন্স একটা টাইম পিরিয়ড রয়েছে, সিন্স 1995 সাল থেকে হলো। নেক্সট দেখো, আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ ইন অ্যান ওকউড। চেঞ্জ দ্য ভয়েস। আই ওয়াজ লুকিং ফর, আমি কি খুঁজছিলাম? আ স্ট্যাগ, এটা অবজেক্ট নিশ্চয়ই। আর তোমরা জানো ভয়েস করতে গেলে প্রথমে অবজেক্ট বসাতে হয়, তাই তো? তাহলে কি হবে? আ স্ট্যাগ হচ্ছে অবজেক্ট, আ স্ট্যাগ। তারপরে এখানে ওয়াজ রয়েছে, বসাবো। যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আমাকে বিং আনতে হবে, বিং। A stag was being। তারপরে ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে, looked for। তারপরে আমরা রেস্ট অফ দ্য সেন্টেন্সটা লিখব, in an occurred। তারপরে বাই দ্বারা সাবজেক্টটা আমাকে অ্যাড করতে হবে, বাই। আই থাকলে কি হয়? মি। ওকে, নেক্সটটা দেখো, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। এটা দেখো কি রয়েছে, এটা কি বলে? রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টেড স্পিচ। তাহলে এটা পাস্ট টেন্সে রয়েছে, এটা পাস্ট টেন্সে রয়েছে। দেখো এটা হচ্ছে কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টু থাকলে আমরা কি করি? টোল্ড। তাহলে দ্য স্টুডেন্ট told the teachers এবার হচ্ছে কি হবে? লিঙ্কার, দ্যাট হবে নিশ্চয়ই, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আই কাকে বোঝাচ্ছে? দ্য স্টুডেন্টকে, তাহলে হি হবে, তাই তো? হি। তারপরে পাস্টে অলরেডি রয়েছে, তাহলে পাস্টের পাস্ট কি? পাস্ট পারফেক্ট, হি হ্যাড ডান। দ্য সাম, ইয়েস্টারডে থাকলে কি হয়? দ্য প্রিভিয়াস ডে। ওকে, নেক্সট দেখো, মেক ইট আ কমপ্লেক্স সেন্টেন্স। হি ইজ উইক, সে দুর্বল। হি ক্যান রান ভেরি ফাস্ট, সে দৌড়াতে পারে খুব জোরে। তাহলে যদিও সে দুর্বল তবুও সে জোরে দৌড়াতে পারে। দো হি ইজ উইক, যদিও, দো হি ইজ উইক। তারপরে কমা দেবে একটা, হি ক্যান রান ভেরি ফাস্ট। বুঝতে পারলে? কমপ্লেক্স সেন্টেন্সে করলাম। নেক্সটটা দেখো, ফ্রেজাল ভার্ব রয়েছে। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। এখানে দেখো মেক আউট রয়েছে, প্রেজেন্টে রয়েছে, তাই প্রেজেন্টে লিখবো, মেক আউট। নেক্সটটা দেখো, টলারেট মানে সহ্য করা। এটা দেখো বিয়ার উইথ, বিয়ার উইথ। এটা পাবলিশড, এটা হ্যাজ পাবলিশড ছিল, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়েছে। এখানে দেখো কাম আউট, তাহলে কাম আউটই হবে। ওকে, এই ছিল তোমাদের পেজ নাম্বার 615 এর গ্রামারের পুরোপুরি এবিটি এর 2024 এর মাধ্যমিকের সলভ পেপারটা। এখান থেকে যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে অবশ্যই অ্যান্সার দেবো। আর নেক্সট ক্লাসে পরের পেজটা নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো রাখছি। থ্যাংক ইউ।